যদি এক ফোঁটার কত থাকে দেখি, তবু সঙ্গম চলবই নের প্রতি। বাইরের টোনটা মারেন, বাইরেরটা বক্সটা মারেন, বাইরেরটা মারেন, আর একটু ভালো করে ভাষা, ভলিউমটা একটু বাড়ান। যদি এক ফোঁটার কত থাকে দেখি, তবু সঙ্গম চলবই নের প্রতি। আমি হুসাইনি বলে কি যাইনি, বলবন্যাই থেকে ওই দূরে চলো। আমি হুসাইনি বলে কি যাইনি, বলবন্যাই থেকে ওই দূরে চলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু সুজিনা বাড়ছে যত, কোরআনের সুর তোলো তত। আমি কাজী নজরুলের মতো ধরব কলম, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। আমি তার মতো চালাবো কলমের গতি, যে গতি আমাকে কে থামাবে। আমি দূরে ঠেলে দেব মধু জুয়া সুদ গোস, আমি দূরে ঠেলে দেব মধু জুয়া সুদ গোস, যদি যুবকরা এখন। আমি হুসাইনি বলে কি যাইনি, বলবন্যাই থেকে ওই দূরে চলো। আমি হুসাইনি বলে কি যাইনি, বলবন্যাই থেকে ওই দূরে চলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। এটা কি দিয়েছে? চা দিয়েছে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আইরে তোরা যাবি তুই পয়নারি জলসায়, যেতাই গেলে পুণ্যি হয়, সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। ওগো সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ছুটে ছুটে আসে কত মুমিন মুসলমান ভাই, জলসা শুনলে তারা যেন বড় ধরনের স্বাদ পায়। আলেম সমাজ সে গিয়ে তারা যে বলে যায়, এভাবে চলো সবাই, যা কোরআন হাদিসে বলে ভাই। এর বাইরে তো আর কিছুই নয়, ওগো এর বাইরে তো আর কিছুই নয়। আইরে তোরা যাবি তুই পয়নারি জলসায়,
যেতে গেলে পুণ্যি হয়, সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। ওগো সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা, আপনি উপরে আসতে পারবেন? আপনাকে বলছি, পারবেন আসতে? কোচি একটু হাতটা ধরে লাও তো। চলে আসো উপরে, চলে আসো, চলে আসো। খুব ঠান্ডা লাগছে ওনাকে চটটাই, আমি বুঝতে পারছি। অনেকক্ষণ ধরে উঁচু হয়ে বসে আছে, কষ্ট হচ্ছে। বুড়ো মানুষ তো। আপনি ওপরটায় বসে, ওপরটায় বসে, ঠান্ডা লাগছে। বুড়ো মানুষ তো, বস, ওপরটায় বসে, আরাম করে বসে। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো যারা আসলে না, চিন্তা করো কিসের ভাই? এ মাহফিলটা হলো জান্নাতেরই বাগান, তাই ছুটে এসো, চলে এসো, দেরি না করে ভাই। ছুটে এসো, চলে এসো, দেরি না করে ভাই। এ মাহফিলেতে যাই, কমিটি ভাইরা আছে সে থাই। ওগো কমিটি ভাইরা আছে সে থাই। আইরে তোরা যাবি তুই পয়নারি জলসাই, যেতে গেলে পুণ্যি হয়, সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। ওগো সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال. প্যারে হাজির মজলিস, সদ্য মুসল্লি জাম, আগত দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা মুরব্বীরা, জওয়ান যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে আমার মা বোন বেটিরা, সকলকে মোহাব্বতের সালাম এবং মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বরকতান শরীক সেই সাথে সাথে জানাই যে সমস্ত আরো বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষেরা আছেন, পার্শ্ববর্তী গ্রাম থেকে এবং দোকানে বাজার থেকে, রাস্তায় দূর দরাজ থেকে, দূর দূরান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়েছেন, জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আজকে ইসালে সওয়াবের মাহফিল, এই ইসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল। এই মাহফিলটা এমন একটা মাহফিল, সৎ কথা, সঠিক কথা, সৎ কথাগুলো পৌঁছে দেওয়া এবং অসৎ থেকে
পাপ থেকে, গোনা থেকে বেঁচে যাওয়া, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। কোরআন একই কথা আপনাকে বলেছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন আপনাকে সে কথাই বলেছে। কি বলেছে? দুটো রাস্তা, একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা হ্যাঁয়ের দিক, একটা নায়ের দিক। বলবেন এই হ্যাঁয়ের দিক আর নায়ের দিক কে শেখাবে, কার থেকে ধার করব? শিখিয়েছিলেন পৃথিবীর জমিনে একজনই মাস্টার হিসাবে এসেছিলেন, একজনকে আল্লাহ টিচার হিসাবে বানিয়েছিলেন। কে? মা আতাকুম রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হ্যাঁয়ের দিক, নায়ের দিক, দুটো দিকই কভার করেছেন। কি রে ভাই, তোমরা এত হাত ঘুরিয়ে খালি চট নিয়ে যাচ্ছ, লোক খুব বেড়ে যাচ্ছে নাকি? ঘন ঘন দেখছি খালি চট নিয়ে যাচ্ছে, যত রাত হচ্ছে লোক বাড়ছে নাকি? এই আগে একটা দেখলাম চট নিয়ে গেল, ভেতরে তো যাক মাশাআল্লাহ মোটামুটি লোকজন একটু কিছুটা হয়ে গেছে, একদম কম ছিল, যাক মোটামুটি বেড়েছে, মানিয়ে গেছে। আবার এইসব চট ফট নিয়ে দৌড়চ্ছে, দেখছি লোক বেড়ে যাচ্ছে নাকি? মেয়েদের এখন যাচ্ছে। হ্যাঁ, এখন মোটামুটি ছেলে খদ্দের না হলে মেয়ে খদ্দেরটা কিন্তু সব জায়গায় হচ্ছে, এটা বললে হবে না। মেয়ে খরিদ্দার গুলো সব জায়গায় আছে। কেন? ওরা তো গ্রামে একটা জলসাই পায়, ওরা তো আপনাদের মতো সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে আয় অন্য পাড়ায় চলে যাব, অন্য গ্রামে চলে যাব, আয় ওখানে একটা নামি দামি কোম্পানির হুজুর আসছে, ওই কোম্পানির মালটা একটু দেখে আসতে হবে, এরকম তো ওদের ব্যাপার নেই। আর ওরা তো আপনাদের মতো বড় বড় অ্যান্ড্রয়েড সেট গুলো ব্যবহার করে না, ওরা সারা দিন দিনের বেলা কাজকর্ম নিয়ে থাকে। শ্বশুরের সেবা, শাশুড়ির সেবা আছে, খাওয়া দাওয়া আছে, বাচ্চা মানুষ করার ব্যাপার আছে, কাপড় ধোয়ার ব্যাপার আছে, কাঁথা ধোয়ার ব্যাপার আছে, থালা বাসন মাজার ব্যাপার আছে। বড় বড় অ্যান্ড্রয়েড সেট গুলো ব্যবহার করতে পারে না, অতটা জানেও না, আর গ্রাম্য এলাকা অত কিছু বোঝেও না। তো বছরে একটা করে জলসা পায়, এই জন্য ওরা মনে করে যে এই দিনটা মিস দিলে হবে না, বাচ্চা কোলে করে নিয়ে এসো, এরা বসে। এজন্য মেয়ে খরিদ্দার কিন্তু সব জায়গায় থাকে, কথা বুঝছেন? তবু যাক, ভালো লেগেছে আজকের মাহফিল। অন্যান্য জায়গায় আবার পরিবেশ দূষণ করে ফেলছে মেয়েরা, তবু এখানে পরিবেশটা ঠিক আছে দেখলাম। গতকালকে দেখি, ও আল্লাহ, কি বাপরে বাপ, কি ওয়াজ করবি, এত দোকান হয়েছে, জিলাপির দোকান, চপের দোকান, হালুয়ার দোকান, প্যাকেটের দোকান, বাদামের দোকান, বেলুনের দোকান, কাঁথা বালিশের দোকান, চাদরের দোকান। আরে বাপরে, যুবক ছেলে মেয়েদের ভিড় বলে দেখা যায়, কমিটি ছেলেরা সরাতে পারে না এত ভিড়। আমি যে বললাম ভাই সবটাই তো পরিপূর্ণ হয়ে গেছে, খালি দুটো জিনিসের অভাব। একটা হচ্ছে নাগলদোলনা ঘুরবে, আর একটা চোর কি বাচ্চারা দুলবে। একটা নাগলদোলনা বুঝেন তো, যুবক আর যুবতীরা ওতে উঠে ঘুরবে, খালি এটার অভাব আছে। আর মেয়েরা মায়েরা গেছে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে চোরকিতে ছেড়ে দেবে, এরা দুলবে। এই ঘুরবে আর দুলবে, এই দুটো দিলেই কমপ্লিট। কথা বুঝে আসছে যে সব শেষ। যুবতী মহিলাগুলো তারা শপিং করতে বেরিয়েছে, মার্কেটিং করতে বেরিয়েছে, গাল পালিশ, ঠোঁট পালিশ দিয়ে, আরে বাপরে, ফুচকা খাওয়ার বাহার কে দেখে? প্রতিবেশী ছেলেগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অন্য কিছু নয়, যা পারো করো, জাহান্নামের টিকিট কাটো, আর কি করবে? চলুন, এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি পূর্বের মাহফিলগুলোতে, ক্যাসেটে শুনেছেন। চলুন, সব আমাদের জানা, সব আমাদের জানা, আর জ্ঞান দিতে হবে না, আর শেখাতে হবে না। দরকার একটাই, সেটা হচ্ছে মানা। না মানলে কোনোদিন গেনার হতে পারবে না, না মানলে কোনোদিন সাকসেস হতে পারবে না, অবশ্যই ধরা খেতে হবে। আর মানলে নিশ্চয় আমার আল্লাহ অবশ্যই তিনি আপনাকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন, ওয়াদা দিয়েছেন। ব্যাস, কি পুরস্কার? বাংলো দেবেন বলেছেন। বাংলো, বাংলো দেবেন। যে বাংলোটা কেমন বাংলো? একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, বেহেশত দেবেন, আল্লাহ ওয়াদা দিয়েছে। সব আপনাদের জানা। চলুন, যে কথা বোঝা চাইছিলাম, বাবাজি আমার ভাইরা, পৃথিবীর জমিনে আমাদের করণীয় কি? পৃথিবীর জমিনে আমাদের কাজ কি? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীর জমিনে দায়িত্ব দিয়ে পাঠালেন। নবী, তুমি পৃথিবীর জমিনে সব শিক্ষা পৃথিবীর মানুষকে দিয়ে দিও। পৃথিবীর জমিনে আমার নবীকে আল্লাহ টিচার হিসাবে পাঠালেন।
মাত্র 63টা বছর হায়াত দিয়েছিলেন, বেশি দিন নয়, 63টা বছর। এই 63টা বছর আমার নবী হায়াতে ছিলেন। কিন্তু মনে রাখবেন, অন্যান্য নবী আরো বেশি দিন হায়াতে ছিলেন। কোন নবী 900 বছর, কোন নবী 1000 বছর, কোন নবী 800 বছর, কোন নবী 500 বছর। কিন্তু মনে রাখবেন, ইসলাম পরিপূর্ণভাবে কমপ্লিট হয়নি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63টা বছর বেঁচে ছিলেন। গোটা পৃথিবীতে ইসলাম পৌঁছে গেছে, দিন কমপ্লিট হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে ঘোষণা দিয়েছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামাদ দীন। ঘোষণা দিয়েছেন আল্লাহ, এই দিন কমপ্লিট। আপনি বলবেন যে আমি জানি না, এই জানি না বলার জায়গা নাই। আপনার জানি না বলার জায়গা নাই। বলতে পারেন যে আমি মানি না, এটা বলতে পারেন। এই যে জানি না বলার কিন্তু আর রাস্তা নাই। চলুন একটু পৃথিবীর জমিনে আমাদের বেঁচে আছি, সময় আল্লাহ দিয়েছে, সুস্থ আছি, মাহফিলে যেহেতু আসতে পারছি, অন্তত কিছুটা হলেও করে নেওয়া দরকার, কিছুটা হলেও করে নেওয়া দরকার। কি করবেন বলবেন, ভাইজান নামাজ তো পড়ি আমি, আবার কি করব বলুন? ভাইজান মুখে তো দাড়ি ছেড়ে দিয়েছি, আবার কি করব বলুন? ভাইজান মাথায় টুপি তো দিয়েছি, আবার কি করব বলুন? না, এটা নয়। আমি আপনাদেরকে বলবো, নামাজ পড়ছেন, টুপি রাখছেন, সব করছেন, ঠিক আছে। এই জায়গাটাকে ধপধপে সাদা বানাবার চেষ্টা করেন। এই জায়গাটা আলা ওয়াহিয়াল কলব, এই জায়গাটা। আর এই জায়গাটা যদি সাদা বানানো যায়, নিশ্চয় মোমেনের খাতায় আপনার নাম উঠে যাবে। আর মোমেনের খাতায় নাম উঠলে কি লাভ? আল্লাহ ঘোষণা দিয়েছেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঘোষণা দিয়েছেন, এসব আমার কথা নয় বাপ, সব আল্লাহর কথা বলছি, বানানো গল্প নয়। ঘোষণা দিয়েছে আমার আল্লাহ, কি বললেন? লা তাহিনু, না ঘাবড়াও না, না ঘাবড়াও না, না ভেঙে পড়ো না। কে বলছে? আল্লাহ বলছেন। ওয়ালা তাহজানু, ও এবং লা না তাহজানু, চিন্তা করো না। কে ঘোষণা দিচ্ছে? জোরে বলেন, কে? কে? আল্লাহ। ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, তোমরাই ঝান্ডা তুলবে, তোমরাই টিকে থাকবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। এবার আপনাকে দেখতে হবে, মুমিন হতে পেরেছি তো? দাড়ি রাখতে পেরেছি, টুপি পরতে পেরেছি, জুব্বা পরতে পেরেছি, কিন্তু মুমিন হতে পেরেছি তো? মুমিনের খাতায় নাম আছে তো? এই মুমিন যদি না হওয়া যায়, কাজ হবে না, কাজ হবে না। মুমিনের খাতায় নাম তুলতে হলে এই জায়গাটা আপনাকে আগে পরিষ্কার করতে হবে, অন্তরের মরিচাটাকে আপনাকে সাফ করতে হবে। কথা বুঝছেন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু রাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আমার নবী দুটো ওসিয়ত করলেন, বাবা আবু রাজিম, জীবনে বেঁচে তো থাকবে, কিন্তু আমি রাসূলুল্লাহ বলছি দুটো কথা মেনে চলবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর কি দুটো কথা বলেন? আল্লাহর নবী বললেন, এক নাম্বার হলো, দুনিয়ার জমিনে যে জায়গাটা দেখবে আমি রাসূলুল্লাহ, আমার কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, আমার আল্লাহর কথা হচ্ছে, ওই মাহফিলে গিয়ে তুমি দুনিয়ার সবকিছু কাজ ঠেলে দিয়ে, সবকিছু কাজ সরিয়ে দিয়ে ওই মাহফিলে গিয়ে তুমি অবশ্যই অ্যাটেন্ড করবে। করলে কি হবে? আল্লাহর কথা তোমার মনে আসবে, কবরের কথা স্মরণ হবে, আমি রাসূলুল্লাহর কথা বেশি বেশি করে তোমার মনে চলে আসবে। এক নাম্বার। আর একটা কি হুজুর বলে? আর একটা হচ্ছে, যখনই তুমি একা থাকবে, নিরালা জায়গায় থাকবে, ফাঁকা জায়গায় থাকবে,
ফাঁকা জায়গায় নিরালা জায়গায় থাকবে। আবু রাজিম চলে যেও না বাজারে, চলে যেও না বাজারে, চলে যেও না বাজারে, চলে যেও না মার্কেটে, চলে যেও না দোকানে, চলে যেও না হাটেতে। যখন তুমি একা একা থাকবে, নিরালা জায়গায় থাকবে, চলে যাবে আল্লাহর ঘর, মসজিদের মধ্যে চলে যাবে, মসজিদের মধ্যে সময় পাবে, তোমার ঠোঁটটা তোমার জিহ্বাটা আল্লাহ 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 করে জিকিরে লাগিয়ে দেবে। যদি তুমি লাগাতে পারো কি হবে, আলা ওয়াহিয়াল কলব, অন্তরটা যদি ভালো হয়ে যায়, ভিতরটা যদি ভালো হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলি খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আল্লাহ মারহাবা ওয়েলকাম ওয়েলকাম স্বাগতম, আখিরাত কিয়ামত তোমার জন্য জান্নাত স্বাগতম স্বাগতম। আপনি লক্ষ্য করুন দাঁড়িয়ে আছে, আপনি লক্ষ্য করুন টুপি আছে, আপনি লক্ষ্য করুন বড় জুব্বা আছে, আপনি লক্ষ্য করুন পকেটে তসবিহ আছে, আপনি লক্ষ্য করুন পকেটে দাঁতন পর্যন্ত আছে, আপনি লক্ষ্য করুন সব আছে, রুমালও আছে, সব আছে, কিন্তু এই জায়গাটা যে ভালো হয়েছে এই গ্যারান্টি কিন্তু দেওয়া মুশকিল আছে। এই জায়গাটা ভালো হয়েছে এই গ্যারান্টি দেওয়া মুশকিল। আর এই জায়গাটা না ভালো করতে পারলে মুমিনের খাতায় নাম উঠবে না। আর মুমিনের খাতায় নাম না উঠলে আমার আল্লাহর দরবারে কোনো জায়গা পাওয়া যাবে না। ও হে তরুণেরা, ওজনেরা, হে যুবকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, শুনে খেলে জিনিয়ে খেলেন না। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন লা না লা না লা না নো না তাহিনু, ঘাবড়াও না, ভেঙে পড়ো না, ঘাবড়াও না, লা তাহিনু, ঘাবড়াও না, ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না, ঘাবড়াও না, টেনশন নিও না, লা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ঝিমিয়ে পড়ো না, ভয় পেও না, ওয়ান্তুমুল আলাউনা, তোমরাই বিজয়ী হবে, তোমরাই টিকে থাকবে, তোমরাই টিকে থাকবে, তোমাদের হাতে ঝান্ডা থাকবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। কথা বুঝে আসছে? এ তরুণেরা, জওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর জমিনে দুই শ্রেণীর মানুষ থাকে, সুদের খাতায় নাম, ঘুষের খাতায় নাম, মিথ্যার খাতায় নাম, এটা তো এক শ্রেণীর মানুষ। দাড়ির খাতায় নাম, টুপির খাতায় নাম, নামাজের খাতায় নাম, লোকে মনে এদের ভেতরে মনে হয় নাই কোনো বদনাম, আছে মনে হয় ঈমান, এই জন্য সব জায়গায় এদের নাম। না 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 না, মুমিনের খাতায় নাম ওঠে না। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মুমিনের খাতায় নাম তোলাটা কিন্তু সহজ নয়। মুমিনের খাতায় যদি নাম তুলতে হয়, জীবনে বেঁচেছিলেন কতদিন? ৬২ বছর। ডান হাত দিয়ে কোনো অন্যায় হবে না। জীবনে বেঁচেছিলেন কতদিন? ৭০ বছর। চোখ দিয়ে কোনো পাপ হবে নাই। জীবনে বেঁচেছিলেন কতদিন? ৫২ বছর। জিহ্বা দিয়ে কোনোদিন অন্যায় হয় না। জীবনে বেঁচেছিলেন কতদিন? ৭৫ বছর। গলা দিয়ে কোনোদিন হারাম খাদ্য প্রবেশ করে নাই।
জীবনে বেঁচেছিলেন কতদিন? 42 বছর। পা দিয়ে কোনো অন্যায় হয় নাই। যদি সার্টিফিকেট আপনি দিতে পারেন, মুমিনের খাতায় হয়তো নাম তুলতে পারে। এ সার্টিফিকেট কিন্তু দেওয়া কঠিন আছে। হুজুর দাঁড়ি তো রেখেছি, কিন্তু কোথায় গিয়ে রেখেছি? 82তে গিয়ে রেখেছি। নামাজ তো পড়ছি, তবে কবে থেকে পড়ছি? বাল্যকাল কাটিয়েছি, যৌবনকাল কাটিয়ে দিয়েছি, পৌরত্বকালে এসে পৌঁছেছি, 65 বছর বয়সে গিয়ে তবে নামাজের খাতায় না। যে কিন্তু বিশ্বাস করেন হুজুর, কিন্তু এ সার্টিফিকেট দেওয়া মুশকিল। ও হে তরুণেরা, ওজনেরা, হে যুবকেরা, হে ভাই মুরব্বিয়ারা, শুনে খেলেন, জেনে খেলেন। যদি আপনি এই সার্টিফিকেটটা দিতে পারেন, বিশ্বনবী বলেছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। বিশ্বনবী সুন্দর করে বললেন, সেই হবে মুসলমান, সেই হবে প্রকৃত ঈমানদার। জীবনে 65 বছর বেঁচে ছিল, ডান হাতকে ঘুরিয়ে রেখেছিল। জীবনে 62 বছর বেঁচে ছিল, বাঁ হাতকে ঘুরিয়ে রেখেছিলাম। ডান হাত দ্বারা কোনো অন্যায় হয় না, বাঁ হাত দ্বারা কোনো অন্যায় হয় না। ডান হাতকে ঠিক রেখেছিল, বাঁ হাতকে ঠিক রেখেছিল। বিশ্বনবী বললেন, জবানটাকে কন্ট্রোল করেছিল। 65 বছর বেঁচেছিলাম, সেই হবে প্রকৃত ঈমানদার। জবান জিহ্বা কন্ট্রোল করেছি হুজুর, কি বলছেন হুজুর? হাত কন্ট্রোল, কি বলছেন হুজুর? যে আহারে হাজী সাহেব লোক, বড় জুব্বা, মাথায় পাগড়ি, বড় চশমা, দেখলে জান ঠান্ডা হয়ে যায়, দেখলেই উঁচু চেয়ার ধরিয়ে দেয়। হুজুর হাজী সাহেব চেয়ারে বসো। হাজী সাহেব বলে, ও 5টা করে যাক, লাভই হয়েছে, লস হয়নি। কোন জায়গায় চেয়ার ছাড়া নিচে জায়গা হয়নি, সব জায়গায় চেয়ার। হাজী সাহেবকে দেখলে জান ঠান্ডা। হাজী সাহেবের মতো মানুষ হয় না। ঘন ঘন ডান দিকের পকেট থেকে বার করে দেখাচ্ছে তসবিহ, বাঁ দিকের পকেট থেকে বের করে দেখাচ্ছে মেশওয়াক। হুজুর আপনাদের মুখে শোনা হুজুর, বিশ্বাস করেন, বাজারে গেলেও তসবিহ পড়ি হুজুর। আপনাদের মুখে শোনা হুজুর, বিশ্বাস করেন, ওযু করতে গেলে একবার মেশওয়াকটা ঘষে নি হুজুর। ডান দিকে ঘষলাম, বাঁ দিকে ঘষলাম, একটা সুন্নাত তো পেলাম। কটা বুঝছে? হুজুর হাত তুলে বলে, এইরকম মানুষ আর হয়? হাজী সাহেব আপনার মতো মানুষ হবে না। হাজী সাহেব মনে মনে বলছে, আমি যে কি জিনিস হুজুর জানে না। 6 মাস ধরে রং মিস্ত্রিকে পেছনে পেছনে ঘোরাচ্ছি, এখনো পর্যন্ত টাকা দিই না। 6 মাস ধরে রং মিস্ত্রিকে পেছনে পেছনে ঘোরাচ্ছি, এখনো পর্যন্ত টাকা দিই না। আমি যে কি জিনিস এ বোঝে না। আল্লাহ বলছে, ও বোঝে না, কিন্তু আমি জানি, আমাকে লুকাতে পারবি না। এই মুমিনের খাতায় নাম তুলতে হবে। হাজী সাহেবের খাতায় নয়, নামাজের খাতায় নয়, টুপিওয়ালার খাতায় নয়, জুব্বাওয়ালার খাতায় নয়, মুমিনের খাতায়। মুমিনের খাতায় নাম তুললে আপনাকে বলা লাগবে না, ভাই নামাজ পড়ো, আমি বলবো না। আপনাকে বলবো না, ভাই রোজা রাখো, এটা আমি বলবো না। আপনাকে বলবো না, ভাই টুপি পরো, এটা আমি বলবো না। আপনাকে বলবো না, ভাই বড় জুব্বা পরো, এটা আমি বলবো না। আপনাকে বলবো না, ভাই তুমি বেশি বেশি করে রোজা রাখো, এটা আমি বলবো না। আমি বলবো মুমিনের খাতায় নাম তুলো। কারণ মুমিনের খাতায় নাম তুললে নামাজ তোমাকে পড়তে বলতে হবে না, নামাজ বলবে আমি আর ছাড়বো না। এই মুমিনের খাতায় নাম যদি তুলতে হয়, দাড়ি তোমাকে রাখতে আর বলতে হবে না, দাড়ি বলবে আমি আর কোনোদিন সেলুনে গিয়ে ছাড়বো না, কাটবো না। মুমিনের খাতায় যদি নাম তুলতে হয়, মুমিনের খাতায় যদি নাম তুলতে হয়, মুমিনের খাতায় যদি নাম তুলতে হয়, রোজার মাসে রোজাকে আর আপনি ছেড়ে দিতে পারবেন না। রোজা বলছে, তুই ছাড়লে কি হবে, আমি তো ছাড়বো না। মুমিনের খাতায় নাম।
এই মুমিনের খাতায় যখন নাম উঠবে, থাকবে না কোনো দুর্নাম, থাকবে না কোনো বদনাম, উঠেছে মুমিনের খাতায় আপনার নাম। কথা বুঝছেন? এই মুমিনের খাতায় নামটা তোলাটাই কিন্তু চাপের ব্যাপার আছে। কথা বুঝতে পারছেন? ও এ তরুণী নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে এখানে মুমিনের খাতায় যদি নামটা তুলতে হয়, নিশ্চয়ই আপনি আল্লাহ দরবার থেকে অবশ্যই প্রাইজ পাবেন। যেমন পেয়েছিলেন খাজা গরিবে নওয়াজ, তুলনা হবে না বাবা। নাম আপনারা শুনেছেন খাজা, কথা কিন্তু সত্য বাবা। এক পিতৃরাজ খাজা সাহেবকে মারবে বলে চেষ্টা চালালো, সঙ্গী সাথীদেরকে নিয়ে আগিয়ে গেল। খাজা গরিবে নওয়াজকে মিটিয়ে দেব, ভারতবর্ষ যিনি তুলপার করে দেয় গো, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন খাজা গরিবে নওয়াজ। আনা সাগর ঘিরে দেব, পানি আর খাজাকে নিতে দেব না। খাজা গরিবে নওয়াজ বলে, পানি তো তুই নিতে দিবি না, কিন্তু পানি আমার লোটাই তুলবো, ওখানেও পানি থাকবে না। আমার মুরব্বিয়ানেরা, খাজা সাহেবের ঘটনা, ওয়াইস কুরুনির ঘটনা, মুসাদ্দিদ আল ফেসানির ঘটনা, ঈসা নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা, দাউদ নবীর ঘটনা, সুলাইমান নবীর ঘটনা, ইউসুফ নবীর ঘটনা, জাকারিয়া নবীর ঘটনা, ইদ্রিস নবীর ঘটনা, একটা দুটো নয়। আপনাদের মাথায় গিজ গিজ করছে রে ভাই, মাথা বলছে আর নিতে পারছি না, কান বলছে আমি আর ধরে রাখতে পারছি না। এজন্য আমি ঘটনার দিকে খুব একটা বেশি বলি না। এজন্য আমি একটাই টপিক তৈরি করেছি, মুমিনের খাতায় যদি আপনি নাম তোলেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন। পৃথিবীর জমিনে এমন কোন লাল নাই যে আপনার নাম মুছে দিতে পারে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার মুরব্বিয়ানেরা, শুনিয়ে গেলেন খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে কামাল করে দিয়েছিলেন। পৃথিবীর কোন মানুষ নাই খাজা সাহেবকে মারতে পারে। এজন্য খাজা গরিবে নওয়াজের নামটা আল্লাহ আজ পর্যন্ত জিন্দা রেখেছেন, কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন। 850 বছর হয়ে গেল, খাজা সাহেবের নাম এখনো আছে বলো। বড় পীরের নাম 1000 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত আছে বলো। কিয়ামত পর্যন্ত বড় পীর করতে পারে না কোন বদনাম। ইনারা হয়েছিলেন মস্ত বড় বড় আল্লাহর মাহবুব বান্দা, মুমিনের খাতায় না। কি হবে খামাখায়? জোহরের নামাজ পড়লেন, যাওয়ার সময় আম গাছের দিকে তাকালেন, তাকিয়ে বলেন বাহ, আম গাছে তো ভালোই আম হয়েছে, তো দুটো ইট মেরে যদি খাই অসুবিধে কি আছে, পরে না হলে বলে দেবো চাষতো ভাইয়ের আম তো ভাইয়ের হয়, একসঙ্গে খেতেই পারি, অসুবিধে কিছু নেই। ও কি আর আমাকে না বলবে? ফটাং করে দুটো ইট মেরে দিলেন, 6টা-8টা আম পড়ে গেল। আমগুলোকে তুলে নিলেন, তুলে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে চাচিকে দিলেন। চাচিকে বললেন ভালো করে বিবি একটু ভালো করে ছাড়িয়ে ছড়িয়ে নিয়ে নুন টুন মাখিয়ে একটু ভালো করে বেশ কষে রাখো তো, ভালো করে একটু ভালো করে বেশ বোতলের ভেতরে ঠিকঠাক করে আচার বানাও তো, পরের দিনে একটু খাওয়া যাবে, বেশ একটু ভাতে, গরম ভাতের সঙ্গে একটু মিশিয়ে দিয়ে ভালো করে খাওয়া যাবে। মাঝে মাঝে চাটনি খাচ্ছেন আর আচার খাচ্ছেন। সেই চাষতো ভাই কবে চলে গেছে তার কোনো খবর নাই, তাকে আর আপনি বলার প্রয়োজনও মনে করেন নাই, চালিয়ে যাচ্ছেন। যতদিন নামাজ পড়ছেন, একদিনও নামাজ আপনার কবুল হয় না। যতদিন খাচ্ছেন, হারাম খাচ্ছেন। বিশ্বনবী বলেছেন যারা পরিমাণ যদি হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, ওই যারা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে গেছে, মনে রেখে দিও ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। কথা বুঝতে পারছেন? যে কথা বুঝতে পারছেন? হযরত ঈসা আলাইহিস সঙ্গে ভ্রমণে যেতে চাইছেন। হুজুর আমি আপনার সঙ্গে যাব হুজুর। হুজুর বললেন তাহলে এসো। বলে দাঁড়ান হুজুর, একটু দাঁড়িয়ে যান। ঈসা নবী বলেন ঠিক আছে চলুন, এসো তাহলে যাবো একসঙ্গে। দাঁড়িয়ে গেলেন। কদিন? ঈসা নবী কদিন?
3 দিন দাঁড়িয়ে আছেন। কদিন? 3 দিন। 3 দিন সে লোকের আর কোনো খবর নাই, ভুলে গেছে। 3 দিন খবর নাই। 3 দিন পরে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সামনে তাকিয়ে দেখছে ঈসা নবী দাঁড়িয়ে আছেন। হুজুর আপনি এখানে দাঁড়িয়ে কেন বাবা? তুমি 3 দিন আগে বলে গেলে যে হুজুর আপনার সঙ্গে যাব, আসছি, তো আজও আসছো, কালও আসছো, আর আমি তোমাকে বললাম দাঁড়াচ্ছি, আমি কি ওয়াদা খিলাফ করতে পারবো? আমি হলাম তো নবী। কি ভাবছেন আপনি? হ্যাঁ, আর আজকে 10 মিনিট দাঁড়ানো তো দূরের কথা, 10 মিনিট আগে চলে যাবে, বরং দেরি করলে গালাগালি দিয়ে চলে যাবে, নামাজি বলে দাবি করে। 3 দিন দাঁড়িয়ে আছেন, লোক আসে না, তো ওয়াদা খেলাফ আমি করতে পারবো না, সে ওয়াদা খেলাফ করতে পারে কিন্তু আমি পারবো না। 3 দিন দাঁড়িয়ে আছেন, সেই মানুষটার জন্য ইন্তজার করছেন। এত সহজ নয়, এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। আপনি কি ভাবছেন? যা খুশি তাই করবো, আবার মসজিদে গিয়ে নামাজও পড়বো, পকেটে বিড়ি টানো মারবো, হতে পারে না। মোমেনের খাতায় নাম উঠতে পারে না, উঠতে পারে না। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জন্য আপনি যেমন নামাজ পড়ছেন তেমন আপনার ভেতরে শিষ্টাচার ঢুকাতে হবে। আপনি যেমন নামাজ পড়ছেন তেমন আপনার ভেতরে আদাব আসবে। আপনি যেমন নামাজ পড়ছেন, আপনি যেমন রোজা রাখছেন, আপনার ভেতরে আখলাকটা ঠিক রাখতে হবে। আপনি যেমন নামাজ পড়ছেন আপনার ভেতরে সুন্নাত ঠিক থাকবে। আপনি যেমন নামাজ পড়ছেন আপনার কারবার ব্যবসাটা ঠিক থাকবে। আপনি যেমন নামাজ পড়ছেন আপনার হাতগুলো ঠিক থাকবে। আপনি যেমন নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তাসবিহ পড়ছেন, আপনার ঠোঁটটা ঠিক থাকবে। আপনি যেমন নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জিকির করছেন, আপনার গলাটা ঠিক থাকবে। আপনি যেমন নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জিকির করছেন, তুমি যাবে না? পাগড়িওয়ালাকে বলছি তুমি যাবে না? ঠিক আছে। তাহলে আপনি যেমন নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জিকির করছেন, তাহলে আপনার চোখটা ঠিক রাখতে হবে। এই ঠিক রাখাটার নাম তো আপনি মোমেনের খাতায় নাম। কি ভাবছেন আপনি? ভোরের বেলা জলসা করে ফিরি আপনাদের হাতিশালার উপর দিয়ে, আহারে যেই চাচাগুলো বসে বসে ওয়াজ শুনছে তারা টলি টানছে, দেখে কত দুঃখ লাগে, মনটা খারাপ হয়। আহ, চাচা এই বয়সে ইঞ্জিন ভ্যান চালাচ্ছে, এই বয়সে টলি টানছে, মোটর দিয়া টলি টানছে, কত কষ্ট করছে। আহারে, ও আল্লাহ, হঠাৎ করে দেখছি চাচাটা লুঙ্গিটা তুলে ফেললো। লুঙ্গি তুলে ফেললো কেন রে? চাচার কি মাথার ব্রেনের ডিফেক্ট হয়ে গেল, ন্যাংটো হয়ে যাবে নাকি? হঠাৎ করে দেখি না, ন্যাংটো হয় না, আন্ডার প্যানের ভেতরে বিড়ির ব্যান্ডিল রেখেছিল, বের করলো। তার মানে ইঞ্জিন ভ্যানে উঠবে, এবার স্পিড বাড়াচ্ছে। ঘুগনি মুড়ি খেয়ে নিয়ে আমি মাঝে মাঝে কাঁচ তুলে দিয়ে বসে বসে চা খাই, সব লক্ষ্য রাখি, বাস্তবগুলো লক্ষ্য রাখি। যা দেখবো আমার অজে তত ভালো লাগবে, কাজে লাগবে। চাচার এত বড় দাড়ি, বিশ্বাস করেন, এত বড় দাড়ি দেখে প্রথমে জান ঠান্ডা হয়ে গেল, আফসোস হলো, আরে চাচাটা কত কষ্ট করছে। এই হলো প্রকৃত ইমানদার, হালাল ইনকাম করছে, নিজে হাত ইনকাম করে খাচ্ছে, কারণ দেওয়াই তোয়াক্কা করে না। ও আল্লাহ, যখন ঝেড়ে লুঙ্গি মাথায় তুলে ফেললো তখন মাথা কাজ করে না। চাচা কি ল্যাংটো হয়ে যাচ্ছে নাকি এই বয়সে? পকেটে দেখলাম না, আন্ডার প্যানের ভেতর থেকে বিড়ির ব্যান্ডিলটা বের করে দেশলাইয়ের কাঠিটা মেরে দিয়ে ঠোঁটে দিয়ে পিকআপ